আসসালামু আলাইকুম। এটি হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম। এর নাম হয়েছে FES-09। এই এয়ার ডিফেন্স সিস্টেমের ৩টি অংশ রয়েছে। একটি হচ্ছে রাডার, একটা হচ্ছে কমান্ড সেন্টার, একটা হচ্ছে মিসাইল লঞ্চ অংশ। এই রাডারটা আমরা আল্ট্রাসনিক সেন্সর ব্যবহার করেছি। এটি বারবার ঘুরে 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 অবজেক্ট ডিটেক্ট করে স্কাইয়ে থাকা। তো স্কাইয়ে থাকা একটা লক্ষ্যবস্তুকে যখন ও নির্ভুলভাবে শনাক্তকরণ করবে এবং সেই তথ্য পাত্য যেমন এটা কতটুকু দূরত্বে আছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, এগুলো ও কমান্ড সেন্টারকে পাঠাবে। কমান্ড সেন্টার এটাকে বিশ্লেষণ করে দেখবে এটি কি আমাদের জন্য থ্রেট নাকি থ্রেট না। যখন এটা আমাদের জন্য কমান্ড সেন্টার নির্ধারণ করতে পারবে যে এটা আমাদের জন্য থ্রেট, ও মিসাইল অংশকে ডিরেকশন দিবে। মিসাইল সেখান থেকে আমরা এখানে যেহেতু গাইডেড মিসাইল ব্যবহার করব, মিসাইলটা লঞ্চ হবে। যেমন আমার হাতটা রাডারের সামনে রেখেছি, এই জন্য রাডার বারবার সিগন্যাল পাঠাচ্ছে সেন্ট্রাল কমান্ড সেন্টারকে, এবং কমান্ড সেন্টারও মিসাইল অংশে বারবার দিচ্ছে, এই জন্য মিসাইল অংশটা নড়তেছে। তো মিসাইল অংশ যেহেতু নড়তেছে, এইখান থেকে গাইডেড মিসাইলটা বের হবে। বের হয়ে যেহেতু লক্ষ্যবস্তুতে আঘাত করবে, যে লক্ষ্যবস্তুটা আমরা কমান্ড সেন্টার থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই লক্ষ্যবস্ত্র যেহেতু স্থির না, বারবার চেঞ্জ হবে, সে তার অবস্থান কোন চেঞ্জ করবে, রাডারও তাকে সে তত কমান্ড সেন্টারকে দিবে। কমান্ড সেন্টার সেটা আবার লক্ষ্যবস্তুকে গাইডেড মিসাইলে পাঠাবে। এভাবে এক সময় যে গাইডেড মিসাইলটি লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করবে এবং মাঝ আকাশে সেটিকে ধ্বংস করে দিবে। এভাবেই এই মিসাইল সিস্টেম, এয়ার ডিফেন্স সিস্টেমটি কাজ করবে। ধন্যবাদ।